জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মরুভূমির মধ্যে প্রচন্ড গরমে পানি একেবারে শূন্য হয়ে গেল, আমাদের পানি পাই না। আমি জোহরের নামাজের সময় হয়ে গেল, ওযু করব কিন্তু পানি খুঁজে পাওয়া যায় না। আমি চিন্তা করলাম কোথায় গেলে পানি পাওয়া যায়। মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি বলেন, পানি খোঁজার জন্য আমি যেতে 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 বহু দূরে গেলাম। লক্ষ্য করলাম মরুভূমির এক প্রান্তে একটা বাগান দেখা যায়। যেহেতু বাগান আছে অবশ্যই পানি আছে। আমি দৌড়ে বাগানের মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখি একটা গাছের নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। ওই কুঁড়ে ঘরের মধ্যে আমি বসে আছি। কুঁড়ে ঘরের সামনে আমি গেলাম। যাওয়ার পরে কুঁড়ে ঘরের মধ্যে আঘাত করলাম, কেউ আসুনি। ভিতর থেকে কোনো জবাব দেয় না, কেউ আসুনি। ঘরের মধ্যে দরজাটা খোলা, আমার পানির প্রয়োজন, পানি নাই, আমি ওযু করব, নামাজ পড়ব। হযরত সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে সুলাইমান জাযুলি বলেন, আমি এরপরে ওখান থেকে সরে এসে দেখলাম দূরে একটা কুয়া দেখা যায়। আমি দৌড়ে কুয়ার পাশে চলে গেলাম। যখন কুয়ার পাশে গেছি, কুয়ার মধ্যে তাকায় দেখি পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো যন্ত্র নাই, কোনো রশি নাই, কোনো মশক নাই। কি করে কুয়ার গভীর থেকে পানি উঠাবো? আজ আমি পানি উঠানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলাম। কি করে পানি উঠাবো? পাগল পারা হয়ে একবার এদিকে দৌড়াই, আবার ওইদিকে দৌড়াই। কুয়ার ভিতরে পানি, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও দুনিয়ার মানুষ, আমি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিলাম, এমন সময় লক্ষ্য করলাম একটা ছোট্ট মেয়ে কুয়ার দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। ছোট্ট মেয়েটি হাসে। আমি জিজ্ঞেস করলাম, এ বালিকা, তুমি কেন হাসতেছ? ছোট্ট মেয়েটা বলল, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি। মেয়েটা বলল, হুজুর আপনার নাম শুনেছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস। তবে হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলো মা, কি বলতে চাও? হুজুর, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না? একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাদ্দিস, দুয়ারি, রশি এবং মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? বলে, মা কেমনে পানি উঠাবা? ছোট্ট মেয়েটি বলে, হুজুর আপনি দাঁড়ান, আমি কুয়ার ভিতর থেকে পানি উঠাই। মেয়েটা দৌড়ে আসলো, কুয়ার পাশে দাঁড়াইলো, কি যেন পড়লো, কুয়ার মধ্যে থুতু মারলো। সুলাইমান জাযুলি বললেন, কিছু সময় পরে দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয়, আল্লাহর ওলিদের সমালোচনা করে, তখন আমার রব আমার আল্লাহ বললেন, হাদিসে কুদসিতে আমার আল্লাহ বললেন, মানা আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার ওলির সাথে কেউ যদি দুশমনি করে, আমি রব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য উলিয়ার সমালোচনা করা উচিত না, তাদেরকে মন্দ বলা উচিত না, তাদের গালি দেওয়া উচিত না। তাদের গালি দিলে অবশ্যই তার শাস্তি হবে, তাদেরকে কষ্ট দিলে অবশ্যই তার শাস্তি হবে। মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন, অনেক লম্বা কথা বলছিলাম। ওলিকে আল্লাহর পেয়ারা, আল্লাহর বন্ধু। আল্লাহ সবাইকে বন্ধু বানায় না, আল্লাহ সবাইকে তার ওলি বানায় না। আল্লাহ ওলি কেমনে বানাবে দেখেন, আপনি মনোযোগ দেন। আমার রব বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি আমি আল্লাহকে কি করে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে। ফাহিয়াকুম, আমি তোমাকে জিন্দেগি দিলাম, জীবন দিলাম। এই চোখ আল্লাহর দেওয়া। এখন বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়া আমরা শুধু কি দুনিয়া দেখবো না, কোরআনও দেখব? আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর কোরআনের দিকে তাকাবো, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর মসজিদে যাব,
আল্লাহর দেওয়া চোখ দিয়ে মাহফিলে বসবো, আল্লাহর দেওয়া পা, পা তো আমরা বানাই নাই। আপনার একটা পা যদি চলে যায়, পৃথিবীর সব বিজ্ঞানী যদি চেষ্টা করে আপনার আল্লাহর দেওয়া একটা পায়ের মতো পা কি বানাই দিতে পারবে? আচ্ছা, পা বাদ দিলাম, আমাদের দেশে মধু আছে না? এই আমার দিকে তাকান, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মধু আছে না? মধু। আচ্ছা, মধু উপকার কিনা না অপকার? উপকার। কারণ কেন উপকার? আল্লাহ কোরআনে বলেছে শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। এই শোনেন, মধু খাবেন, মধু মানুষের জন্য শেফা। আল্লাহর নবী সুনান ইবনে মাজার ভিতরে লিখছেন যে হাতের তালুর মধ্যে মধু রেখে কেউ যদি চেটে খায়, আল্লাহ 99 প্রকার রোগ থেকে তাকে বাঁচায়। মাসে একবার, সপ্তাহে একবার বা দিনে একবার হাতের তালুর মধ্যে রেখে চেটে চেটে খাবেন, তাহলে আপনার রোগ মুক্ত হবে, একবারে 99 প্রকারের রোগ। বন্ধু আমার, এই মৌমাছির দলের একদিন আল্লাহর নবীর সামনে দিয়ে যাচ্ছে। প্রিয় নবী ডাক দিলেন, মৌমাছি দাঁড়াও। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখলেন, মৌমাছি মধুর সামনে দাঁড়াইলো, মৌমাছির পোকা আল্লাহর নবীর সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে মৌ পোকা নবীজিকে সালাম দিচ্ছে। ঠিক এমন সময় সালাম যখন দিয়েছে, আল্লাহর নবী বললেন, মৌ পোকা বলো তো তোমরা মধু বানাও কেমনে? মৌমাছির দলেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে আমরা মধু আনি নবীজি, মধুগুলি সংগ্রহ করি। কোনো ফুলের রস তিতা হয়, কোনোটা নোনতা হয়, কোনোটা মিষ্টি হয়, কোনোটা আপনার টক হয়, কোনোটা আবার পাইনসা হয়। বিভিন্ন ফুল থেকে রসগুলি সংগ্রহ করে মৌ পোকারা চাকের মধ্যে রাখে। মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাকের মধ্যে, আমাদের বাসার মধ্যে যখন রসগুলি রাখি, হুজুর মধু মধু হয় না। যখন আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়তে থাকি, তখন আমার আল্লাহ দুরুদের কারণে আমার আল্লাহ মধু বানায়া দেয়। না না, জোরে বলেন আল্লাহু আকবার। কি পড়লে মধু হয়? জোরে বলে। তাহলে দুরুদ পড়লে যদি মৌ পোকা মধু বানায়, তাহলে দুরুদ পড়লে কি আমাদের ঘরে বরকত হয় না? একসাথে বলেন না, হয় না? এই জন্য আমাদের এশার পরে কতবার দুরুদের হুকুম আছে? একসাথে বলেন আল্লাহু আকবার। কোন সালিক, কোন জাকের যদি ইন্তেকালের আগ পর্যন্ত দুরুদ পড়ে, আল্লাহ নবীর সাথে দেখা হবে না? তার জবানে বরকত হবে না? শুধু বরকত নাকি, ইয়া রাব্বি, মৌমাছির দিকে তাকানো, মধু কেমনে বানায়? পৃথিবীর সব বিজ্ঞানী যদি একত্রিত হয়ে চেষ্টা করে মৌমাছির মধুর মতো এক ফোঁটা মধু বানাইতে অক্ষম। জোরে বলেন না না, আরো জোরে বলেন না না, একসাথে বলেন, পারবেনি? না না, সম্ভব, অসম্ভব। এটাই বিজ্ঞানের ব্যর্থতা। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিবেন, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। মৌমাছি দুরূদ শরীফ পড়ে মধু বানায়। মৌমাছিদেরকে আল্লাহ মর্তবা মর্যাদা দিলেন। একটা মৌ পোকা দুরূদ শরীফ পড়ে তারা মধু বানায়, তারা নবীর দুরূদ শরীফ পড়ে মধু তৈরি হয়। এই জন্য আল্লাহ বলেন শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। বিশ্ববিখ্যাত ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন বাংলায় কালেমার দাওয়াত দেন, তখন হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি তিনি দাওয়াত দেন মরক্কো দেশে, আফ্রিকার একটা দেশের নাম মরক্কো। এই মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে দিতে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বারবার নামক একটা প্রদেশ আছে। এই বারবার প্রদেশটা একবারে মরু অঞ্চল, বিরাট বড় মরু অঞ্চলে তিনি গেলেন দাওয়াত দিতে। বর্তমান সিচুয়েশনের দাওয়াত, তখনকার দাওয়াত একরকম ছিল না। আমরা আপনাদের সামনে ওয়াজ করতেছি, তখন তারা বিধর্মীদের সামনে ওয়াজ করতেন, তাদেরকে বুঝাইতেন ইসলাম কেমন সত্য। তাদের জবানের পাওয়ার এত মজবুত ছিল,
যখন তারা ওয়াজ করতেন মানুষের দিল পরিবর্তন হয়ে যাইতো, মানুষের কাল পরিবর্তন হয়ে যাইতো, তাদের কথার মধ্যে ফুয়ুজ ছিল ভিন্ন রকম। হযরত বেলাল আজান দেওয়ার সময় আজান এত মধুর হতো, এত মিষ্টি হতো, এত ফুয়ুজত হতো, তার আজানে মানুষ পাগল পরা হয়ে চলে আসতো। আগের কারি যারা ছিলেন কোরআন শরীফ তেলাওয়াত করলে মানুষ পাগল পরা হয়ে যাইতো, মানুষের কালবের মধ্যে আঘাত করত। এখন আমরা ওয়াজ করি কিন্তু মানুষের কালবে আঘাত করে না। কথা ঠিক আছে না ভাই? কালবে আঘাত করে না, কারণ কালবের মধ্যে পর্দা পড়ে গেছে। সারা দেশে যে পরিমাণে সুদ ছড়াইছে, কাল থাকে কেমনে? এটা যে 22 রয়েছে এই বেশি। কথা ঠিক আছে না ভাই? যেমনি সুদ ছড়াই গেছে, বাপরে বাপ, সুদ কারে কয়, 23 সুদ, সুদের পরে সুদ, কাল মরিয়ে আবরণ পরিয়ে দুর্গন্ধ হয়ে গেছে। যদি মানুষের কাল বের করে দেখানো যেত যে এটা পায়খানার চেয়ে তো দুর্গন্ধ হয়ে গেছে, ময়লা ময়লা ময়লা। প্রিয় উপস্থিতি হাজিরিন, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি বলেন, আমি বারবারই গেলাম কালেমার দাওয়াত দিতে, মরুভূমির পথ অতিক্রম করতেছি, কিন্তু মরুর মাঝে যাওয়ার পরে লক্ষ্য করলাম আমার পানি শেষ হয়ে গেল। মরুভূমির পথে পানির এতটা প্রয়োজন, আমি নিজে তার রাস সাক্ষী। বছরে চিন্তা করলাম হজ শেষ, হজে যাব। হজে গেলাম, হজে যাওয়ার পরে এবছর প্রচণ্ড গরম পড়েছে, একবারে 45 ডিগ্রি সেলসিয়াস আপ, 47-48 ডিগ্রি সেলসিয়াস। যেদিন আরাফাতে ছিলাম সেদিন গরম এত পরিমাণে পড়লো যে আমার চোখের সামনে হিট স্ট্রোকে একজন হাজি ছটফট করে মারা গেল। চোখের সামনে মারা গেল, একজন মরে গেল আর একজন কোন রকম দম চলতেছে। আরাফাতে আল্লাহ হাজিদেরকে মাফ করে দেয়, উপস্থিত হওয়ার পরে আল্লাহ হাজিদেরকে মাফ করে দেয়। আরাফাতে এমন একটা জায়গা, দোয়া কবুল হয়ে যায়। এমন ভাবে দোয়া এই বছর কবুল হয়েছে যে আল্লাহ আমেরিকা আগুন লাগাইছে তো লাগাইছে, 1 মাসও নিভাইতে পারে না। কথা কর না, জোরে বলেন। এমন আগুন লাগাইছে 1 মাসও নিভাইতে পারে না, শেষ পর্যন্ত এক আগুনে যুদ্ধ করতে। যে পরিমাণে গাজা তার 1 বছর পর্যন্ত বোমা মেরে শেষ করছে, আল্লাহ 4 দিনের আগুনে তার চাইতে বেশি শহর পুরাই একবারে মাটির সাথে মিশাই দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো বলেন আল্লাহ আসেনি? না না, আসতে হয়ে গেল না, জোরে বলেন আসেনি? আল্লাহ আছে, আল্লাহ অবশ্যই আছে। আল্লাহ জালিমকে সাহায্য করে না, আল্লাহ জালিমকে পছন্দ করে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। প্রিয় বন্ধু আমার, হযরতে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মরুভূমির মধ্যে প্রচন্ড গরমে পানি একেবারে শূন্য হয়ে গেল। আমাদের পানি পাই না। আমি জোহরের নামাজের সময় হয়ে গেল, ওযু করব কিন্তু পানি খুঁজে পাওয়া যায় না। আমি চিন্তা করলাম কোথায় গেলে পানি পাওয়া যায়। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি বলেন, পানি খোঁজার জন্য আমি যেতে 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 বহু দূরে গেলাম। লক্ষ্য করলাম মরুভূমির এক প্রান্তে একটা বাগান দেখা যায়। যেহেতু বাগান আছে অবশ্যই পানি আছে। আমি দৌড়ে বাগানের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখি একটা গাছের নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। ওই কুঁড়ে ঘরের মধ্যে আমি বসে আছি। কুঁড়ে ঘরের সামনে আমি গেলাম, যাওয়ার পরে কুঁড়ে ঘরের মধ্যে আঘাত করলাম, কেউ আসুনি। ভিতর থেকে কোনো জবাব দেয় না, কেউ আসুনি। ঘরের মধ্যে দরজাটা খোলা, আমার পানির প্রয়োজন, পানি নাই, আমি ওযু করব, নামাজ পড়ব। হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ ইবনে সুলাইমান জাসুলি বলেন, আমি এরপরে ওখান থেকে সরে এসে দেখলাম দূরে একটা কুয়া দেখা যায়। আমি দৌড়ে কুয়ার পাশে চলে গেলাম। যখন কুয়ার পাশে গেছি, কুয়ার মধ্যে তাকায় দেখি পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো যন্ত্র নাই, কোনো রশি নাই, কোনো মশক নাই। কি করে কুয়ার গভীর থেকে পানি উঠাবো? আজ আমি পানি উঠানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলাম। কি করে পানি উঠাবো? পাগল পারা হয়ে একবার এদিকে দৌড়াই, আবার ওইদিকে দৌড়াই। কুয়ার ভিতরে পানি, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন,
ও দুনিয়ার মানুষ, আমি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিলাম, এমন সময় লক্ষ্য করলাম একটা ছোট্ট মেয়ে কুয়ার দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। ছোট্ট মেয়েটি হাসে। আমি জিজ্ঞেস করলাম, এ বালিকা, তুমি কেন হাসতেছ? ছোট্ট মেয়েটা বলল, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। মেয়েটা বলল, হুজুর আপনার নাম শুনেছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস, তবে হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলো মা, কি বলতে চাও? হুজুর, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না? একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাদ্দিস, দুয়ারি, রশি এবং মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? বলে, মা কেমনে পানি উঠাবা? ছোট্ট মেয়েটি বলে, হুজুর আপনি দাঁড়ান, আমি কুয়ার ভিতর থেকে পানি উঠাই। মেয়েটা দৌড়ে আসলো, কুয়ার পাশে দাঁড়াইলো, কি যেন পড়লো, কুয়ার মধ্যে থুতু মারলো। সুলাইমান জাজুলি বললেন, কিছু সময় পরে দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন, এটা কি আমার কাছে আছে? আপনার কাছে আছে? নাই। কুয়া পরিপূর্ণ হয়ে গেল। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসিলি বললেন, আমি নামাজ পড়লাম, ওযু করলাম, নামাজ পড়লাম, পানি পান করলাম। মেয়েটা দৌড়াইয়া করে ঘরের মধ্যে যে দরজা লাগাই দিল। আমি নামাজ শেষ করে দরজার পাশে দাঁড়ায় ডাকি, মা, ও মা, দরজা খোলো মা। বলে, হুজুর চলে যান, দরজা খোলা যাবে না। বলে, মা রে, দরজাটা খোলো। কি সে আমল যেটা করলা আর কুয়ার ভিতর থেকে পানি উঠলা? কি পড়লা আর থুতু ফেললা, কুয়ার ভিতর থেকে পানি উঠে গেল? মা, ওটা আমার শিখিয়ে দাও। বলে, হুজুর চলে যান, নিষেধ আছে। বলে, মা, আমলের সাহেবের দোহাই দিচ্ছি, আমার দরজা খুলো মা। তো দরজা খুলে বলতেছে, হুজুর আপনি এমন একজনের দোহাই দিচ্ছেন, দরজা না খুলে পারলাম না। বলে, হুজুর বলেন কি বলতে চান? বলে, বারে আমলটা শিখাও। মেয়েটা ডাক দে, হুজুর আমল হচ্ছে আল্লাহর নবীর দুরূদ শরীফ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলে, মা কোন দুরূদ তুমি আমার শিখাও? মেয়েটা ডাক দে, বলে, হুজুর ওই দুরূদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমাকে অনুমতি দেয় নাই, ইজাজত দেয় নাই, অতএব এই দুরূদ আপনাকে শিখানো সম্ভব না। সুলাইমান জাসুলি আরো আশ্চর্য বলেন, মা তোমার সাথে কি আল্লাহর হাবিবের জিয়ারত হয়? বলে, হুজুর হ্যাঁ, প্রত্যেক রাত্রে আমার রাসূলের সাথে আমার জিয়ারত হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। বলেন, রাসূল আছে না নাই? আছে। শরীয়তে নাই কিন্তু হাকিকতে আছে। শরীয়তে জোরে বলেন, শরীয়তে নাই কিন্তু হাকিকতে আছে। তার প্রমাণ কি?
সহিহ বুখারী হাদিস। কিতাবুর রুইয়াতে নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম, কেউ যদি আমাকে স্বপ্ন দেখো, ফাকাদ রাআল হক, সে আমাকে সত্যই স্বপ্ন দেখেছো। আমি নবী সত্য সত্য আসি, আমি নবী সত্য সত্য দেখা দিব, আমি নবী আসব, আমি রাসূল ব্যতীত আর কেউ আসবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে আসবে? নবী আসবে। একসাথে বলেন কে আসবে? জোরে বলেন কে আসবে? ওনার সুরতে না অন্য কারো সুরতে? জোরে বলেন। নবীর সুরতে নবী আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পীরের সুরতে আছেন, তাহলে এটা ভুল। খালি বল না, বেয়াদবি। কি হবে? কার সাথে বেয়াদবি? আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি। সেদিন সিলেটে এক ভদ্রলোক গজল গাইতে গাইতে গজলের শেরের ভিতরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পীরের সুরতে আসেন। তা আমি ওয়াজের ভিতরে জিজ্ঞেস করলাম, বলেন তো ভাই আপনার পীরের সুরতে রাসূল দেখতে চান কেন? রাসূলের সুরতে দেখতে আপনার লজ্জা করে কিসের? কি কথা কন না কেন? আপনি আপনার পীরের সুরতে রাসূল দেখবেন কেন? নবীর সুরত নাই? রাসূলের সুরতের চাইতে দামি সুরত সৃষ্টিতে আর কোন সুরত আছে? ওনার চাইতে সুন্দর আর কেউ আছে? এত দামি সুরত পৃথিবীতে আর কারো হবে? উনাকে দেখলে জান্নাতে। একসাথে বলেন আল্লাহু আকবার। তরিকা তো সহজ জিনিস, আপনি কঠিন করতেছেন কেন? তরিকা সহজ, আপনি কঠিন করতেছেন কেন? হ্যাঁ, আল্লাহর ওলিরা যদি কামেল হয়ে থাকে তাহলে আল্লাহ রাসূলের সাথে জিয়ারত করাইতেন। শাহ সুফি ফতেহ আলী রাসূলের নামা, আল্লাহু আকবার, আমাদের সিলসিলার আকাবির শাহ সুফি ফতেহ আলী রাসূলের নামা, তিনি হার হামেশা আল্লাহর নবীর সাথে জিয়ারত করতেন। শুধু তাই না, কোন মুরিদকে যদি উনি ইচ্ছা করতেন তাহলে ওযু করাইয়া, পাক সাফ করাইয়া, মুরাকাবা বসাইয়া মদিনা ওয়ালার সাথে কানেকশন করাই দিতেন। আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার। রাসূল আছে না নাই? জোরে বলেন আছে। আল আনবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সব নবীরা কবরের ভিতরে জিন্দা, কিন্তু সব নবীদের মুজিজা শেষ। আমাদের নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। তার একটা মুজিজা হলো স্বপ্নে নবীজি আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসে আসবে? একসাথে বলেন কিসে আসবে? স্বপ্নে আসবে। স্বপ্নে আসবে, স্বপ্নে আসবে। তার মানে রাসূল আছে, কিন্তু আমাদের চোখ নাই, আমাদের দিল অপরিষ্কার। রাসূল আছে। জোরে বলেন নবী আছে। একসাথে বলেন নবী আছে। রওজা শরীফ থেকে সালামের জবাব দেয়, কিন্তু আপনি সালাম দেন, জবাব শুনেন না আপনি, কারণ দিল নাই। আমাদের আত্মা মরে গেছে, চোখ নাই, চোখ মরে গেছে। যারা দেখার তারা দেখেছে, আগামী তো দেখবে, দেখতেছে। কথা ঠিক আছে কিনা? এটা নবীর মুজিজা। একসাথে বলেন কার মুজিজা? রাসূলের মুজিজা। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলমান থাকবে। একসাথে বলেন না মারহাবা।